দেখতে দেখতে তাহলে রিয়া আর বিভাসের বিয়ের চিঠি এসেই গেল। এই দেখো, এটা আমাদের বিয়ের কার্ড। অবশ্যই সম্পূর্ণ কার্ডটা তোমাদের দেখাবো। তো আজকে এসেছি বিয়ের কার্ড নিতে। তোমরা দেখেছিলে আগের দিন বিয়ের কার্ড বানাতে এসেছিলাম, আর আজকে কিন্তু কার্ড হয়ে গেছে, সেটা নিতে এসেছি। আজকে দেখো আমার বিয়ের কার্ড নিয়ে যাচ্ছি। এত কার্ড আমি একা চাকাতে পারছি না, প্রচন্ড ভারী। পারবো আমি নিয়ে একা যেতে? এখন এসছি আমার বেনারসির ব্লাউজে ফলস পিকো করতে। তা অনেকে বলছে নাকি বিয়ের ব্লাউজ ফলস পিকো করতে নেই, বলছে বিয়ের বেনারসি কাটতে নেই। সবাই বলছে, তুমি কি বলছো? আমি বলছি কাটতে আছে, সবই করতে আছে, আমরা নিয়ম মানাবো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো প্রত্যেক দিনের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা আমার ডেলি ভিডিও দেখছো তারা বলতে পারবে যে আজকের ব্লগটা কততম ব্লগ, মানে কতদিন ধরে আমি ব্লগ দিচ্ছি। এক মাস তো হয়ে গেছে, তারপর কদিন হয়েছে কমেন্ট করে জানিও তো। কে কে বলতে পারবে আমিও দেখবো। তো দেখো আজকে বিয়ের কার্ড নিতে এসেছি, আর কার্ড নিতে এসে দেখো আমার জন্য একটা স্পেশাল ক্যাডবেরি ওরা বানিয়ে দিয়েছে। গিফট ছিল এটা আমার, থ্যাংক ইউ সো মাচ। আমার তো খুব পছন্দ হয়েছে। এবার তোমাদের দেখাবো আমার বিয়ের কার্ড। তো আগের দিন তোমরা প্রত্যেকেই দেখেছিলে আমি কোথায় বিয়ের কার্ড বানাতে দিতে এসেছি। বাবা মা সবাই এসেছিল। তো আজকে মা আর বাবা এসছে, আর সাথে আমি এসেছি। আর দেখো এক ব্যাগ কার্ড কিন্তু বানানো হয়ে গেছে। তো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি বিয়ের কার্ডটা কেমন হয়েছে, আর ভিতর থেকে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে একটা শর্ট ভিডিও হবে। শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পাবে, সুন্দর করে কার্ডের ভিডিও হবে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো, আর বাকি তো পরে তো তোমরা দেখতেই পাবে। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে কার্ডটা কেমন হয়েছে। ওপর থেকে তোমরা যেটুকু দেখলে সেটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভোট দিয়েছিলে যে দিদি এই কার্ডটা বা এই কার্ডটা করো, সেইগুলোর মধ্যেই কিন্তু যে কোনো একটা নেওয়া হয়েছে। সেটা তোমরা দেখতে পাবে যে কোনটা আমি আমার বিয়ের কার্ড দিলাম, সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি বলবো। আর এখানে এসে দেখো আমি বিয়ের কার্ডের গন্ধ শুকছি। কার কার এরকম আমার মতো ভালো লাগে বিয়ের কার্ডের গন্ধ? তুই কার্ডের গন্ধ শুকছিস? হ্যাঁ, এ কি লোকে বিয়ের গুলো বিয়ের সবকিছু ইয়ে করে, আর এ আবার কার্ডের গন্ধ শুকছে। তোমরা দেখো। না না না, যাই হোক, বিয়ের কেনাকাটি মানে বুঝতে পারছো, এখন কার্ড দিয়ে শুরু হচ্ছে। এখন কিচ্ছু কেনাকাটি হয়নি, তো এখন এসেছি এখন শুধু কার্ড নিতে। বলো কটা কাস্টমার এসেছে আমার ভিডিও দেখে? না, ভালো রিভিউ পেয়েছি অবশ্যই, মিথ্যে কথা বলে লাভ নেই। আরো আসবে, আমি ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি। আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। কার্ডটা কেমন হয়েছে দিদির কাছ থেকে আপনারাই। দোকানের নামটা একবার বলে দাও। দোকানের নাম মা তারা পেপার কর্নার। এটা কৃষ্ণনগর সোনাপটির ওপর দোকানটা আর কি। চ্যালেঞ্জের মধ্যে থেকে উকিলপাড়ার দিকে যেতে বা সোনাপটির মধ্যে এলে ডান দিকে একটাই দোকান করবে, মা তারা পেপার কর্নার। একদম, তোমরাও চলে এসো। দেখো আমার বিয়ের কার্ড কিন্তু পেয়ে গেছি আমার হাতে। তোমরাও যদি বিয়ের কার্ড বানাও, জন্মদিন, অন্নপ্রাশন, আরো যা যা হয় সবাই চলে আসবে। আপনি নিজে বলুন কার্ডটা কেমন হয়েছে। সব কার্ড ভালো হয়েছে, কার্ড খুব ভালো হয়েছে। এখন খুলে দেখাচ্ছি না, পরে দেখাবো। ওটা একটা সুন্দর ভিডিও হবে, যেহেতু উপর দেখাচ্ছি সেই কারণে। কার্ডের থেকে একটু হলেও আলাদা করতে পেরেছি। ঠিক আছে, সবাই বলবে রিলেটিভের দাদার মানে দোকান এটা। সেটা আপনারা আসুন অবশ্যই। একদম একদম। তো আজকে দেখো আমার বিয়ের কার্ড নিয়ে যাচ্ছি। এত কার্ড আমি একা চাকাতে পারছি না, প্রচন্ড ভারী। পারবো আমি নিয়ে একা যেতে? কাছে আসো, তুমি ক্লোজে আসো। দেখো এক ব্যাগ খাইয়েছে কি করতে এতদিন। বিয়ের কার্ডটা এখন দেখাচ্ছি না তোমাদের, পরে দেখাচ্ছি বাড়ি গিয়ে। চলো নিয়ে যাই আগে। আজকে আমি একে দিয়েছি, আজকে এই কার্ডের ভাতটা একই দেবো। আর এই ভাইটা সাথে সাথে কেন হেল্প করছে আমি তো বুঝতে পারছি না। হেল্প করলে হবে না, ওকেই সব করতে হবে, প্রচন্ড পরিমাণে ওকেই হেল্প করতে হবে। আজকে ওর বিয়ের কার্ড ওই নিয়ে যাবে। তো আগের দিন তো বিয়ের কার্ড নিয়ে চলে এসেছি, তোমাদের বললামই ওটা পরে একটা ভিডিওতে দেখাবো। তো আবার দেখো কিছু কেনাকাটি করতে এসেছি। বললামই সামনে প্রি ওয়েডিং আছে। সামনে মানে কি, আজকে ভিডিও দিচ্ছি, আমরা নেক্সট ডেতেই বেরোবো, সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে। তো তার জন্য দেখো এইসব গামছা আরো কিছু জিনিসপত্র কেনাকাটি, চাদর, এইসব এখন কেনাকাটি হচ্ছে, মানে শুটে লাগবে আর কি। কোনটা গরম হবে বেশি? হ্যাঁ, দুটো ভালো, ওটাও ভালো। তো বিরোধন ওটা ভালো যাবে, ভালো ভালো। চকমকার জন্য এটা জরি থাকবে না কিন্তু বলছি। এটা দেখো, এটা দেখো, এটা এর গাছ দাও, রাখো। বুঝলাম।
এটা বাইরে এই সাইডটাও নিতে পারবো, দুই সাইডে দুই রকম। হ্যাঁ ওটা দেখো। তো এতক্ষণে আমাদের প্রি ওয়েডিং এর কেনাকাটি কমপ্লিট হলো। ব্যাগ গুছিয়ে নেওয়ার পরও দেখো কেনাকাটি আর শেষ হচ্ছে না, কিছু জিনিসপত্র বাকি ছিল সেগুলো কিনে নিলাম। যেমন হচ্ছে এই একটা লাল চাদর, তারপরে এই সাদা রঙের এই ধুতি টাইপের গামছা যেগুলো হয় আর কি, ওই জিনিস সমস্ত নেওয়া হলো। আর তোমরা হয়তো অনেকে গেস করতে পারছো কোনো ঠাকুরের জায়গাতেই যাচ্ছি আমরা প্রি ওয়েডিং করতে, আর সেটাও মহাদেবের জায়গায়। এতটা বলে দিলাম, বাকি নেক্সট তোমাদের পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আর এই এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো আমি এখন এসেছি হচ্ছে আমার বেনারসিটা কাটাতে, ব্লাউজটা এক জায়গায় বানাতে দেওয়া হবে সেই কারণে। তো এখান থেকে কাটিয়ে নিয়ে যাচ্ছি আর ফলস পিকো করে নিয়ে যাচ্ছি। আর অনেকে বলে নাকি এরকম বেনারসি নাকি কাটতে নেই, মানে আগেকার যুগের লোক আর কি বলে, তাই তোমাদের সাথে মানে একটা ভিডিও শেয়ার করেছিলাম আগের দিন। তো এখন এসছি আমার বেনারসির ব্লাউজে ফলস পিকো করতে। তা অনেকে বলছে নাকি বিয়ের ব্লাউজ ফলস পিকো করতে নেই, তাহলে কিভাবে হবে? কাপড় নাকি কাটতে নেই, তাহলে কি হবে? এত নিয়ম কানুন মেনে কি করা যায় তোমরাই বলো। কি বলছিস? বলছে বিয়ের বেনারসি কাটতে নেই, সবাই বলছে। তুমি কি বলছো? আমি বলছি কাটতে আছে, সবই করতে আছে, আমরা নিয়ম মানাবো। তুমি তো পরবা, আমি কেন পছন্দ করবো? দেখো বয়স্ক মানুষের জুতো নাও একটা। হ্যাঁ তুমি তো ওরমই সাজবা, শেরওয়ানি পরে, ওরম নাও, ভালো লাগবে। তো আজকের ব্লগটা খুবই ছোট ছিল, যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।